সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসাকুর নাজম মান্নান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ন্যায় আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব সেন্টিং সেন্টেন্স সম্পর্কে। সেন্টিং সেন্টেন্সেস শুরু করার পূর্বে তোমাদেরকে অবশ্যই কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথমত আমাদেরকে সেন্টেন্সের পরিচিতি অবশ্যই জানতে হবে। সেন্টেন্সের পরিচিতি হচ্ছে, যেমন আমাদেরকে প্রথমে জানতে হবে অ্যাফারমেটিভ সেন্টেন্স। দুই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স। তিন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং তোমাদেরকে আরো জানতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ সেন্টিং সেন্টেন্স শুরু করার পূর্বে তোমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে, অর্থাৎ সেন্টেন্স পরিচিতি, যেমন অ্যাফারমেটিভ সেন্টেন্সটা কি, নেগেটিভ সেন্টেন্সটা কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি এবং এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি, এই বিষয়গুলো জানলে পরেই তোমরা সেন্টিং সেন্টেন্স করতে তোমাদের সহজ সুবিধা হবে। এখন আসো, তোমাদেরকে প্রথমেই আমি অ্যাফারমেটিভ সেন্টেন্সটা কি এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। অ্যাফারমেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁবোধক বাক্য, অর্থাৎ হ্যাঁবোধক বাক্য যেটার মধ্যে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো জায়গা সম্পর্কে কোনো ইতিবাচক কথা, অর্থাৎ হ্যাঁবোধক কথা বলা থাকে, সেটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স। যেমন আমি অ্যাফারমেটিভ সেন্টেন্স লিখলাম, যেমন হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়, এটা একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স। অ্যাফারমেটিভ সেন্টেন্স হতে হলে অবশ্যই, আবার বলছি, এটা ইতিবাচক অর্থাৎ হ্যাঁবোধক হতে হবে। এবার সব নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ শব্দের অর্থ তোমরা এমনিই বুঝো, এটা না বোধক, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না বোধক বাক্য। না বোধক বাক্য হচ্ছে যেখানে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো জায়গা সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে না বোধক কোনো কথা থাকে, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সেস। যেমন হি ইজ নট এ বয়। এখানে আমরা দেখতে পেলাম যে এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, না বোধক শব্দ রয়েছে, এজন্য এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হতে হলে অবশ্যই সেখানে কি হতে হবে, একটা নেগেটিভ ওয়ার্ড বা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো স্থান অথবা কোনো কিছু সম্পর্কে একটা নেগেটিভ বা না বোধক কথা থাকতে হবে। আসো আমরা এবার জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যা দ্বারা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আবারও বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যা সম্পর্কে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো জায়গা বা কোনো কিছু সম্পর্কে যখন জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসো, তোমাদেরকে আমি এক্সক্লামেটরি সম্পর্কে তোমাদেরকে বলবো। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে আশ্চর্য বা বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ যে বাক্যের মাধ্যমে কোনো আশ্চর্য প্রকাশ করা হয় বা কোনো বিস্ময় প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন আমি এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা উদাহরণ দিচ্ছি।
হাউ নাইস দি গার্ল ইজ, কি সুন্দর বালিকা। এখানে এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমি প্রথমে তোমাদের সামনে সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সের পরিচিতিটা তোমাদের সামনে উপস্থাপন করেছি। এবার আসো আমি আরো কিছু বিষয় অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের সাথে সংশ্লিষ্ট আরো কিছু বিষয় তোমাদের সামনে উপস্থাপন করতেছি। দেখো এখানে চেঞ্জিং সেন্টেন্সের সাথে সংশ্লিষ্ট আরো কিছু বিষয়, যেমন তোমাদেরকে এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে এক নাম্বার সাবজেক্ট তোমাদেরকে চিনতে হবে, সাবজেক্ট তোমাদেরকে চিনতে হবে। দুই হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। প্রথম আমি কি বললাম, সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর ওখানে অক্সিলারি ভার্বের পাশাপাশি তোমাদেরকে অবজেক্ট প্লাস ওখানে কি মূল ভার্ব দেওয়া আছে নাকি অ্যাডজেক্টিভ দেওয়া আছে, ওই বিষয়টা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো লক্ষ্য করলেই পরে বা এগুলো তোমাদের জানা থাকলেই পরে চেঞ্জিং সেন্টেন্সেস পারাটা খুব সহজ হবে। যেমন প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ করতে হয় এই বিষয়টা তোমাদের সামনে আমি উপস্থাপন করতেছি। আমি তোমাদেরকে আগে বলছিলাম অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁবোধক বাক্য এবং নেগেটিভ মানে না বোধক। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাঁবোধক কথা থাকবে এবং নেগেটিভ সেন্টেন্সে না বোধক কথা থাকবে। আসো এখানে একটা সাধারণ অ্যাফার্মেটিভ টু নেগেটিভের নিতে হলে এখানে একটা সাধারণ স্ট্রাকচার তোমাদেরকে জানতে হয়, সেটা হচ্ছে সাবজেক্ট যোগ অক্সিলারি ভার্ব যোগ নট যোগ অ্যাডজেক্টিভ এর বিপরীত অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ অথবা মূল ভার্ব। এখানে ব্র্যাকেটের ভিতরে লিখে দিতে পারি যেটি থাকে, অর্থাৎ যেটি থাকে মানে কি ওখানে অ্যাডজেক্টিভ থাকলে তো সেটা বিপরীত অ্যাডজেক্টিভ লিখবে, আর যদি মূল ভার্ব থাকে তাহলে সেটা লিখবে। তারপরে প্লাস বাকি অংশ। এই হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে নেওয়ার একটা সাধারণ স্ট্রাকচার। যেমন আমি যদি এখানে আমি বলছিলাম অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ, অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা এখানে অবশ্যই বিপরীত অ্যাডজেক্টিভ তোমাদেরকে লিখতে হবে। যেমন আমি একটা বাক্য লিখলাম, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখলাম, পরে নিজে গুড বয়, আমি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখলাম। এখন আমি যদি এটাকে নেগেটিভ করতে যাই তাহলে অবশ্যই এই স্ট্রাকচারের দিকে খেয়াল করে লিখতে হবে। প্রথমে সাবজেক্ট বলছি, তাহলে সাবজেক্ট প্রথমে পরিম আছে, আমি পরিম লিখলাম। তারপর অক্সিলারি ভার্ব ইজ আছে, আমি ইজ লিখলাম। তারপরে একটা নেগেটিভ ওয়ার্ড দিতে হবে, নট দিতে হবে। তারপর আমি বলছিলাম যে অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ, আমরা দেখতে পেলাম এখানে অ্যাডজেক্টিভ আছে গুড, তাহলে অবশ্যই এখানে কি করতে হবে অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ। গুডের বিপরীত হচ্ছে ব্যাড।
যেভাবে আছে এইভাবেই থাকে। তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভে অবশ্যই সেখানে অর্থের পরিবর্তন না হয়ে বাক্যটা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ বাক্য অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়, তবে অর্থটা একই থাকে। যেমন দেখো খেয়াল করো, এখানে আমি লিখছি করিম ইজ এ গুড বয়, করিম একজন ভালো ছেলে। তাহলে এখানে যদি আমরা নেগেটিভ নিলাম তখন হলো করিম ইজ নট এ ব্যাড বয়, অর্থাৎ করিম খারাপ ছাত্র নয়। তার মানে কি খারাপ ছাত্র নয় মানে হলো ভালো ছাত্র। তার মানে এখানে কোনো অর্থের পরিবর্তন হয় নাই, কিন্তু বাক্যটা পরিবর্তন হয়ে গেছে। আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা ক্রমান্বয়ে একটু সামনের দিকে যাই। আসো কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালং এই দুটো শব্দ থাকে, তাহলে সেটা করার সময়, সেটা নেগেটিভ করার সময় অবশ্যই অনলি বা অ্যালং এর পরিবর্তে যদি দেখো এক নাম্বার, যদি বস্তু বোঝায় তাহলে অনলি বা অ্যালং এর পরিবর্তে বসে নাথিং বাট। নাথিং বাট যদি সংখ্যা বোঝায়, সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন, নট লেস দেন। আচ্ছা, তারপরে যদি সৃষ্টিকর্তা অথবা ব্যক্তি বোঝায় তাহলে সেখানে নান বাট হবে। এটা হচ্ছে কিসের পরিবর্তে? অনলি বা অ্যালং এর পরিবর্তে। অনলি বা অ্যালং এর পরিবর্তে যদি বস্তু বোঝায় তাহলে সেটা পরিবর্তে হবে নাথিং বাট। যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন বা নট লেস দেন, এবং সৃষ্টিকর্তা অথবা ব্যক্তি যদি বোঝায় তাহলে নান বাট লিখতে হবে। আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা উদাহরণে যাব। আমরা অনলি বা অ্যালং দিয়ে উদাহরণে যাব। উদাহরণে যাব, যেমন আমি লিখলাম only Allah can help us, আমরা অ্যাফার্মেটিভ লিখলাম। যখন আমরা নেগেটিভে দিব তখন দেখো আমরা অনলি পরিবর্তে যেহেতু আমরা এখানে আল্লাহ বুঝেছি অর্থাৎ সৃষ্টিকর্তা বুঝেছি, তাহলে আমরা এটার পরিবর্তে দিব নাম্বার। আল্লাহ ক্যান হেল্প আস। এখানে কি বুঝাইছে? সৃষ্টিকর্তা বুঝাইছে। সৃষ্টিকর্তা বোঝানোর কারণে আমরা এখানে অনলি পরিবর্তে নাম্বার ব্যবহার করছি। যেমন যদি আমি সংখ্যা বোঝাই, I am only 10 টাকা, এখানে অবশ্যই সংখ্যা বুঝেছি। সংখ্যা বোঝানোর কারণে আমরা এটা I have not more than 10 টাকা। 10 টাকা। I have not more than 10 টাকা। এই হচ্ছে অনলি বা অ্যালং যদি থাকে তাহলে সৃষ্টিকর্তা বা ব্যক্তি বোঝালে নাম্বার, আর যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন বা নট লেস দেন হবে। এবার সব আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে এবার আসলে আমরা সামনের দিকে যাব।
যেমন যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে both dot dot and এরকম থাকে, অর্থাৎ প্রথম অংশে both থাকবে, পরে মাঝখানে and থাকবে। যদি কোনো এরকম থাকে তাহলে আমরা প্রথম এটার পরিবর্তে both এর পরিবর্তে দিব not only আর and এর পরে দিব but also। আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলেই তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটা উদাহরণ লিখব। যেমন আমি লিখলাম দেখো আমি লিখলাম বোথ করিম এন্ড রহিম আর ফ্রেন্ডস। তাহলে আমি বলছিলাম এটাকে নেগেটিভ করার সময় অবশ্যই বোথ এর পরিবর্তে নট অনলি দিব, নট অনলি করিম, আর পরে এন্ড এর পরিবর্তে দিব বাট অলসো, রহিম, বাকিটা যেভাবে আছে এইভাবেই থাকবে, আর ফ্রেন্ডস। এটা হচ্ছে যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে both প্রথম অংশে both থাকবে, পরের অংশে and থাকবে, ওই সকল সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা প্রথম both এর পরিবর্তে দিব নট অনলি, পরে and এর পরিবর্তে দিব বাট অলসো, আর বাকিগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে। আসো এবার আমরা দেখি কিছু কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, মাস্ট কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা দেখি যে মাস্ট থাকে। যখন মাস্ট থাকে তখন মাস্টের পরিবর্তে আমরা দিব ক্যান নট বাট অথবা cannot help, cannot but অথবা cannot help দিব যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে। এখন আসো যদি cannot but দিই তাহলে আমাদের বাক্যের সাথে অন্য কোনো কাজ নাই, শুধুমাত্র মাস্টের পরিবর্তে cannot but লিখে দিব। যদি আমরা cannot help লিখি তাহলে ওখানে যে মূল ভার্বটা থাকবে অবশ্যই মূল ভার্বের সাথে ing যোগ করে দিতে হবে। যেমন আমি একটা উদাহরণ লিখছি, তোমরা খেয়াল করো। must follow you must follow your friends। আমি যখন নেগেটিভ দিব তখন আমি যখন এখানে মাস্টের পরিবর্তে আমি cannot but দিব তখন বাক্যের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বাক্য অংশ যেভাবে আছে ওভাবেই থাকবে। কিন্তু যখন আমি cannot but না দিয়ে cannot help দিব cannot help দিব অবশ্যই এখানে verb মূল ভার্ব আছে, আমি দেখতে পেলাম এখানে follow f o ডাবল l o w follow, follow যখন থাকবে তখন অবশ্যই এই ভার্বের সাথে আমি ing যোগ করতে হবে, অর্থাৎ তখন আমার বাক্য হবে
ইউ ক্যান নট হেল্প ফলোইং ইউ প্যারেন্টস। তাহলে কি বুঝলাম শিক্ষার্থীরা, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস থাকে তার পরিবর্তে আমরা ক্যান নট বার অথবা ক্যান নট হেল্প দিব। যদি আমরা ক্যান নট বার বসাই তখন বাকি অংশ যেভাবে আছে এভাবেই থাকবে। যদি আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে অবশ্যই বার যেটা আছে এর সাথে আইএনজি যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করলাম প্রথমত আমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সেস যখন আমরা করতে যাব তখন আমাদেরকে প্রথমে সেন্টেন্সের কয়েকটা বিষয় জানতে হবে। যেমন ওখানে সাবজেক্ট চিনতে হবে, অক্সিলারি ভার্ব চিনতে হবে, অ্যাডজেক্টিভ চিনতে হবে এবং অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভগুলো আমাদেরকে জানতে হবে যখন আমরা নরমালি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে যাব। আবার সেন্টেন্সগুলো আমাদেরকে চিনতে হবে। আমি প্রথমেই তোমাদের সামনে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স তোমাদের সামনে তুলে ধরেছি এবং এটার পরিচিতি তোমার সামনে তুলে ধরেছি। তারপর আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গিয়ে তোমাদের সামনে কতগুলো বিষয় আলোচনা করেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই আমার ক্লাস মনোযোগ দিয়ে দেখেছ এবং আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। আমি তোমাদের সামনে থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার যথারীতি অন্য কোনো দিন তোমাদের সামনে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।